আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আরো একটা ভিডিও নিয়ে এলাম। এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেকে পরিবর্তন করতে পারবেন। ইসলামের কয়েকটি বাণী আপনি যদি ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ আপনি কিছু শিখতে পারবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। কাপড় দিয়ে শরীর সাজানো অনেক সহজ, কিন্তু আমল দিয়ে নিজের আত্মা সাজানো অনেক কঠিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়া আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তার জন্য 70 প্রকারের কষ্ট দূর করে। তার মধ্যে ছোট্ট হলো দরিদ্রতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে লা হাওলা ওয়া আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি সবসময় করা তৌফিক দান করুন। আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার মধ্যে এই চারটি জিনিস থাকবে সে সফল হবে। 1 নম্বর সত্যবাদী, 2 নম্বর লজ্জা, 3 নম্বর সুন্দর চরিত্র, 4 নম্বর কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা এই চারটি গুণ আমাদের মধ্যে থাকার তৌফিক দান করুক। আমিন। পানি পান করার এই 6টি সুন্নত। 1 নম্বর ডান হাতে পানি পান করা, 2 নম্বর বসে পানি পান করা, 3 নম্বর পান করার পূর্বে বিসমিল্লাহ বলা, 4 নম্বর পান করার পূর্বে পানি দেখে পান করা, 5 নম্বর 3 বারে পানি পান করা, 6 নম্বর পান করা শেষে আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাবারাক তাআলা পানি পান করার এই 6টি সুন্নত আমাদের মধ্যে থাকার তৌফিক দান করুক। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? কিয়ামতের দিন যখন আমি সুপারিশ করার অনুমতি দেয়া হবে, তখন আমি বলবো, হে আমার রব, যার অন্তরে এক সরিষা পরিমাণ ঈমান আছে তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। তারপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তারপর আমি বলবো, গভীর বিশ্বাস নিয়ে আল্লাহর উপর চাইতে থাকুন। কিছুদিন পরে হলেও আল্লাহ আপনার প্রার্থনা কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তার উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা পাকা চুল তুলবেন না, কারণ পাকা চুল হচ্ছে মুসলমানের জ্যোতি। কোনো মুসলমান একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি পাপ মোচন করেন। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পাকা চুল না তোলার তৌফিক দান করুক। আমিন।